ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৬ জন ছাড়া বাকি ২০ প্রার্থী জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান। বেসরকারিভাবে ঘোষিত ফল বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনে ফেনী ১ আসনে মোট ভোটার ছিল ৩,৮৫,৬৫১ জন। তাদের মধ্যে ২,১৭,৫৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর ফলে জামানত ফিরে পেতে কোনো প্রার্থীকে অন্তত ১৭,৪০৩টি ভোট পেতে হবে। তবে ঘোষিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু পেয়েছেন ১,১৯,৯০৪টি ভোট। জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন পেয়েছেন ৮৫,৬১৫টি ভোট। তবে ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার ভোটের নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি। এ কারণে তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়। এদিকে ফেনী ২ আসনে মোট ভোটার ছিল ৪,৩৭,০৭৮ জন। তাদের মধ্যে ২,২৯,২০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে জামানত ফিরে পেতে কোনো প্রার্থীকে ন্যূনতম ১৮,৩৩৬টি ভোট পাওয়া বাধ্যতামূলক ছিল। ঘোষিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন পেয়েছেন ১,৩১,২১০টি ভোট। অন্যদিকে ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০,০৫৮টি ভোট। তবে ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঁইয়া, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসমাইল, গণ অধিকার পরিষদের মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া, বাসদের জসিমউদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, জেএসডির শামসুদ্দিন মজুমদার ও ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম ভোটের নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি। এর ফলে জামানত হারান এই ৯ প্রার্থী। এছাড়া ফেনী ৩ আসনেও ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। এই আসনে মোট ভোটার ছিল ৫,৮৮,১৯৪ জন। তাদের মধ্যে ২,৮২,৯০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর জামানত ফিরে পেতে কোনো প্রার্থীকে অন্তত ২২,৬৩২টি ভোট পেতে হবে। ঘোষিত ফলে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ১,৫৭,৪২৫টি ভোট, জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১,০৮,৯৬০টি ভোট। তবে ইসলামী আন্দোলনের মোহাম্মদ সাইফুদ্দিন, জাতীয় পার্টির মোহাম্মদ আবু সুফিয়ান, বাসদের আব্দুল মালেক, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আবু নাসের, ইনসানিয়াত বিপ্লবের হাসান আহমেদ ও খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারি ভোটের নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি। এ কারণে তাদের জামানতও বাজেয়াপ্ত করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।